একসঙ্গে সবকিছু করতেন দুই বন্ধু, কিন্তু এক বন্ধু যখন মারা যায় তখন আরেক বন্ধু তার কবর খুঁড়তে যায়, আর কবর খুঁড়তে গিয়ে সেই বন্ধু মারা যায়। হ্যাঁ, বন্ধুত্ব এটাই, প্রকৃত বন্ধুত্ব এটাই, এটাকেই বন্ধুত্ব বলে। আর আজকের দিনে আমাদের যে কিছু স্বার্থের বন্ধু আছে, কিছু ফেক বন্ধু আছে, এগুলো বন্ধুত্ব নয়। বন্ধুত্ব খারাপ নয়। আমাদের ধর্মে তো বন্ধুর কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও তো বন্ধু ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো তার বন্ধু ছিল। বন্ধু রাখা ভালো, অবশ্যই সেটা যেন তিনি বন্ধু হয় এই দিকে আমাদের খেয়াল রাখা দরকার। অনেকেই বলে থাকে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আমি এটা বিশ্বাস করি না। বন্ধু ছাড়া জীবন চলে, অবশ্যই চলে, কেন চলবে না? কিন্তু এই যে বন্ধুত্বের সম্পর্ককে আমরা যে কিছু বিস্মিত করে ফেলেছি কিছু স্বার্থের কারণে, টাকার কারণে, এটা ঠিক নয়। এটার বিপক্ষে আমি। এক হাদিসে এসেছে, হাসরের ময়দানে মানুষ যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে সেই আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তার মধ্যে এক প্রকার লোক হচ্ছে সেই প্রকার লোক যারা কিনা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুজন মিলিত হয়, আবার আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই দুজন পৃথক হয়। অর্থাৎ বন্ধুদের কথা বলা হয়েছে। আপনার জীবনে এমন বন্ধু বানান, এমন বন্ধু তৈরি করুন যে বন্ধু যেন আপনার জান্নাতের কারণ হয়ে দাঁড়ায়। আর এমন বন্ধু পরিহার করুন যে বন্ধুর কারণে আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, যে বন্ধুর কারণে আপনি সিগারেট খাওয়া শিখলেন, যে বন্ধুর কারণে আপনি গাঁজা খাওয়া শিখলেন, যে বন্ধুর কারণে আপনার দুনিয়াটা বরবাদ হয়ে যায়। এমন বন্ধু পরিহার করুন, এমন বন্ধুর সাথে চলাচল বাদ দিন। কারণ এই বন্ধুগুলোই আপনার জীবনে অভিশাপ। এগুলো কোনো বন্ধু নয়, এগুলো আপনার শত্রু। ইয়েস, এগুলো আপনার শত্রু। আমরা আমাদের সমাজে সাধারণত কাদেরকে বন্ধু বানিয়ে থাকি? সাধারণত যারা আমাদেরকে সিগারেট খাওয়ায়, যারা কিনা একটা নারীর সাথে প্রেম করিয়ে দেয়, যারা সাধারণত আমাদেরকে ওই গাঁজা খাওয়া শিখায়, তাদেরকে আমরা বন্ধু বানাই। আপনি নিজে থেকে চিন্তা করুন তো, এগুলো কি কোনো বন্ধুত্বের পরিচয় হতে পারে? একজন আমাকে মারলো, আরেকজন বন্ধু তার নাক ফাটালো, মাথা ফাটালো। তো এই যে ঝগড়াঝাটির যে বন্ধু, ঝগড়া করলাম তো আরেক বন্ধু এগিয়ে আসলো, তাকে মারলো। এটাই কি প্রকৃত বন্ধুত্ব? নাকি আল্লাহ তাআলার পথে যারা থাকে, যারা আল্লাহর নাম নেয়, তাদের সাথে বন্ধুত্ব করার মাধ্যমে যে সুন্দর সমাজ গড়ে ওঠে, যে সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে, সেটাই আসল বন্ধুত্ব? কোনটা আসল বন্ধুত্ব? জীবনে এমন বন্ধু বানান যে বন্ধুর কারণে আপনার জীবন পরিবর্তন হয়। জীবনে এমন বন্ধু বানান যে বন্ধুর কারণে আপনার জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যায়। এমন বন্ধু তৈরি করুন যাদের কারণে আপনি দুনিয়াটাকে ভালোভাবে চিনতে পারুন। এমন বন্ধু তৈরি করুন যারা কিনা আপনি মৃত্যুবরণ করলেও আপনার জানাজায় আসবে। এমন বন্ধুই প্রকৃত বন্ধু। এমন বন্ধু নিয়েই আপনি জীবনে সফল হতে পারবেন, নয়তো দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। এমন বন্ধু যদি পান তাহলে বানান, আর নয়তো একাই থাকুন। আপনার জীবন একাই শ্রেষ্ঠ, একাই বেস্ট।